দয়া করে বসে ভালো হয়। আমি মাঝে আস্তাগফিরুল্লাহ এখানে আজাদ পুরো আসন গণনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জামালপুর সদর উপজেলার 15টি ইউনিয়ন যাত্রায় সভাপতি সত্তার মাত্রা কামনা ঐতিহাসিক মাস বাহিনীর বিরুদ্ধে জাতির মানুষ মুক্তির স্বপ্ন দেখেছে। 1971 সালের এই মার্চ মাসে মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি মুক্তির সংগ্রামে লিপ্ত হয়েছিল। জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। 30 লক্ষ মানুষের জীবন গিয়েছে, 2 লক্ষ মানুষের ইজ্জত গিয়েছে। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যাদের জীবনের বিনিময়ে, যাদের ইজ্জতের বিনিময়ে আমি সকল বীর সেনাদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র। যেই গণতন্ত্র স্বাধীনতার 54 বছরেও বিভিন্ন সময় বিপন্ন করে ফেলা হয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা বারবার সংগ্রাম করেছি। বিশেষ করে গত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্র মুক্তির সংগ্রাম করে যারা জীবন দিয়েছেন, আমাদের জামালপুরের কৃতি সন্তান শহীদ সাফওয়াত সদ্য সহ সকল বীর সেনাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে যাদের জীবনের বিনিময়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে আমরা এখানে শরীক হয়েছি। আজকে স্বৈরাচার মুক্ত বৃন্দ আমাদের জিয়াউর রহমান, বিএনপির সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং আমাদের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আমাদের প্রিয় নেতা জামালপুর সদর উপজেলা সদরের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের দীর্ঘায়ু কামনায় এবং সর্বোপরি জামালপুর সদরবাসীর জন্য আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই প্রধান অতিথি জামালপুর সদর 5 আসনের আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, উপস্থিত আজকের এই ইফতার মাহফিলের সঞ্চালক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ সদর উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, জেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, জেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, সদর উপজেলার 15টি ইউনিয়নের সহযোগী অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি সহ সকল নেতৃবৃন্দ এবং যারা গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে এজেন্ট ছিলেন, কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছিলেন, সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, যেহেতু সময় খুবই কম, আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে শরীক হয়েছেন, সেজন্য আপনাদের সকলকেই জামালপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আজকের এই আয়োজনে যদি আমাদের ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে আপনারা সেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আবারও আজকের এই আয়োজনে সকলে শরীক হওয়ার জন্য সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপসহীন নেত্রী বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সভাপতির আসনে অনুমোদন করছে জামালপুর সদর। রমজান উপলক্ষে আজকে এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিগত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যিনি জামালপুর সদরের ভোটারের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে জামালপুর সদর থেকে এমপি নির্বাচিত হয়েছেন, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর সদরবাসীর এই যাবৎকালের সব থেকে জনপ্রিয় নেতা, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় মানুষ, আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই।